যে ভারতীয় সরকার হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যতটা মেসেজ না দিচ্ছে তার চেয়ে বেশি বহির্বিশ্বে যে মেসেজটা দিচ্ছে, বা বাংলাদেশের বাকি যে পলিটিক্যাল স্টেক হোল্ডার্স আছে, বাকি রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে মেসেজ দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর তাদের ভরসা তারা রাখতে পারছে না। এবং তারা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আইন শৃঙ্খলার যে একটা অবনতি হচ্ছে, সেটাতে হচ্ছে ভারতীয়রা হচ্ছে তাদের জানমালের নিরাপত্তায় ভুগছে, এটাই হচ্ছে মেসেজ। এবং এই মেসেজটা হচ্ছে এটা এটা এই যে পদক্ষেপটা হলো, এটা ডিপ্লোম্যাটরা মাঝে মধ্যে এখানে এটা করেন, বাট এটা হচ্ছে আন্ডার এক্সট্রিম সার্কামস্টান্সেস। তো আমাদের মনে হয় যে আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা মোফারও চেষ্টা করা উচিত যাতে ভারতীয় এখানে এই কূটনীতিবিদদের সাথে কথা বলা, তাদেরকে রিঅ্যাসিওর করা, দরকার তাদের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া, এবং এমন কোনো একটা পরিবেশ না সৃষ্টি করা যাতে হচ্ছে যে কিছু মানে আমি বলবো যে কিছু স্বার্থান্বেষী মহলের জন্য বা ওদের অপতৎপরতার জন্য বাংলাদেশের ইমেজটা যাতে বাইরে যাতে এখানে বাজেভাবে না এফেক্টেড হয় বা বাজেভাবে না পোর্ট্রেট হয়। তো এখানে আমাদের মনে হয় যে আমাদের নীতি নির্ধারকদেরকে আরও সতর্ক হতে হবে এবং প্রভোকেশনে পা না দিয়ে ভারতের সাথে কন্টিনিউয়াসলি ডায়ালগটা করতে হবে। কেন বৈরিতার একটা পর্যায়ের পর কিন্তু এখানে সম্পর্কের তিক্ততা আসছে, বৈরিতা আসছে, কিন্তু এখন হচ্ছে ড্যামেজ মিনিমাইজেশনের এখানে পদক্ষেপ আছে। এবং ইলেকশনের মাত্র যেহেতু এখন আর 1 মাসের মতো নেই, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন নির্বাচনটা সুচারুভাবে কেউ সম্পন্ন করতে, তার সামনে প্রচণ্ড চ্যালেঞ্জ আছে। তো এই সময় এই ডিস্ট্রাকশনটা না হলেই বোধহয় ভালো হতো।